চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডেও ছিলেন জাসপ্রীত বুমরা, কিন্তু ফিট হয়ে উঠতে পারেননি। তাকে বাদ দিয়ে শিরোপা জিতে এসেছে ভারত, এবার মুম্বাই ইন্ডিয়ান্সকেও খেলতে হবে তার অনুপস্থিতিতে। পুরো টুর্নামেন্ট না, তবে শুরুর দিকে উল্লেখযোগ্য একটা সময় বেঞ্চে বসেই কাটাবেন তিনি। সেক্ষেত্রে প্রশ্ন, বুমরার অনুপস্থিতিতে মুম্বাইয়ের বোলিং লাইন আপ কেমন হবে? কে হবেন দলটার স্ট্রাইক বোলার? দীপক চাহার এবং ট্রেন্ট বোল্ট দুজনেই আইপিএল এর পরিচিত মুখ। নতুন বলে তাদের সাফল্যের কথাও জানা আছে সবার। দুই দিকেই বল সুইং করাতে পারেন বোল্ট, নিজের দিনে যে কোনো টপ অর্ডারকে গুড়িয়ে দিতে পারেন। অন্যদিকে দীপক চাহার তো এখন পর্যন্ত পাওয়ার প্লেতে 58 উইকেট নিয়েছেন, আর এ সময় তার ডট বলের হার প্রায় 52%। বলাই যায় টিম ম্যানেজমেন্ট এই জুটির কাছ থেকে সর্বোচ্চ প্রত্যাশা করছে। প্রতিপক্ষ যেই হোক, গতি, সিম মুভমেন্ট আর সুইং এর ঝড় সামলানোর জন্য অবশ্যই প্রস্তুত থাকতে হবে। অপরদিকে কোনো সন্দেহ ছাড়াই অধিনায়ক হার্দিক পান্ডিয়া মুম্বাইয়ের তৃতীয় পেসার। পাওয়ার প্লে, মিডল ওভার কিংবা ডেথে তার সামর্থ্য আছে ম্যাচের যে কোনো পরিস্থিতিতে নিজের সেরাটা দেয়া। হিট দ্য ডেক, কাটার, স্লোয়ারের মতো অস্ত্রে বেশ সমৃদ্ধ বোলার বলা যায় তাকে। অন্যদিকে চমক হতে পারেন সত্যনারায়ণ পেনমেৎসার, করবিন বশ। স্কোয়াডে থাকলেও কম্বিনেশনের কারণে একাদশে জায়গা পাওয়া কঠিন হবে তার জন্য। সেজন্য ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে কপাল খুলতে পারে তরুণ ভারতীয় ক্রিকেটারের। অন্ধ্রা প্রিমিয়ার লিগ দিয়ে নজর কাড়া এই ডানহাতির মাঝে কিছু প্রতিভার কমতিও দেখেননি কেউ। এদিকে প্রতিপক্ষের মিডল অর্ডারের জন্য হুমকি হিসেবে থাকতে পারেন মিচেল স্যান্টনার। পরিসংখ্যান বলছে ম্যাচের এমন পরিস্থিতিতে তার বোলিং গড় 25-এরও কম আর স্ট্রাইক রেট মাত্র 20। অর্থাৎ এই সময়টাতে উইকেট নেয়ার জন্য তিনি সেরা অপশন। তাছাড়া রান আটকানোর ক্ষেত্রেও তার বোলিং দারুণ কার্যকর। কিউই তারকার অফ স্পিনকে পূর্ণতা দেবে কার্ন শর্মার লেগ স্পিন। উইকেট টেকিং বোলার বলা যায় তাকে। এক প্রান্ত থেকে স্যান্টনার চাপ তৈরি করলে অন্য প্রান্ত থেকে তিনি সহজেই উইকেট তুলে নিতে পারবেন। এছাড়াও অলরাউন্ডার হিসেবে আছেন উইল জ্যাক্স, নামান ধীরও আছেন। অধিনায়ক হার্দিক চাইলে তাদের হাতে বল তুলে দিতে পারে সময় সময়। রবিউল ইসলাম রনি, খেলা ৭১।